সুপ্রভাত বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের জন্য আনলাম আরও একটা নতুন ব্লগ। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি তোমাদের চা বিস্কুট দেখিয়ে। তোমরা কি খেতে চাও চা বিস্কুট? তাহলে চলে আসো আমাদের বাড়িতে, বানিয়ে দেবো। তো আসলে আর কি বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তাদের জন্যই সকাল সকাল এদিকে আমি চা বিস্কুট দিয়ে দিচ্ছি ওদেরকে, চাটা বানিয়ে নিয়ে। আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন সকালবেলা আর কি তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু 8টার সময় মিস্ত্রিরা চলে আসে, তাই আর কি মিস্ত্রিদের জন্য তাড়াতাড়ি চাটা বানাতে হয়। আর এদিকে আমি চাটা দিতে এসেছিলাম, তখন হাতে করে ফোনটাও নিয়ে এসেছিলাম। কতটা কি কাজবাজ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম। এদিকে দেখতে পাচ্ছ এখনও অর্ধেক দেয়ালটা প্লাস্টার করা বাকি আছে, সেগুলোই সমস্ত কিছু আজকে হবে। আর আজকে কতটা কি হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, মানে একদম লাস্টে যখন মিস্ত্রিরা বাড়ি চলে যাবে। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর এতক্ষণে আমার সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হলো। এবারে আমি একটু কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত, কারণ সকালবেলা কিছু কাঁচা ধোয়া করেছি। কাঁচা ধোয়া করে সেগুলো ছাদে মেলে রেখে এসে স্নান করলাম। স্নান করে আবার জামা কাপড় ধুলাম, সেইগুলো আবার ছাদে মেলতে গেলাম। ছাদ থেকে এসে আগে মিস্ত্রিদের জন্য চা বানিয়ে দিয়ে আসলাম, তারপরেই যখন ঘরে এসে নিজের স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার তো নয়, মুখে জাস্ট একটা ক্রিম মাখলাম, সিঁদুরটা পরলাম, টিপটা পরলাম, আর এই মাথাটা আঁচড়ালাম। চুলগুলো আঁচড়ে এই যে খোপা করে রাখলাম, সারাদিন আর খোলা হবে না, একেবারে কালকে স্নান করার সময়। কত সুন্দর আমাদের নিজেদের কেয়ার করা। এই যে ক্লিপ আটকে রেখে দিলাম খোপা করে, সেই কালকে স্নান করার সময় খোলা হবে, তার আগে নয়। আর যদি কোথাও আবার যাই এর মধ্যে হঠাৎ করে, তাহলেই এই খোপাটা খোলা হবে, নইলে তার আগে তো খোলা হবেই না। তো এখন আমি এবার পুরো নিশ্চিন্ত। এবার আমি একটুখানি আমার ভিডিওর কাজ আছে, সেই ভিডিওর কাজটা কমপ্লিট করব, তারপরে গিয়ে সকালের খাওয়া দাওয়া করব। সকালে রান্না হয়ে গেছে, তারপরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের রান্নার প্রিপারেশান নিতে হবে। সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে দুপুরের রান্নার দিকে যেতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলতে আসছি। সকালবেলার কাজবাজটাই যেন মনে হয় যে সারাদিনের সবচেয়ে বড় কাজ। সকালবেলার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে অনেক কিছু হয়ে গেছে, সারাদিন মানে অনেক কাজ করে ফেলেছি এরকম মনে হয়। আর সকালের কাজবাজটার সাথে হচ্ছে দুপুরের রান্নাবান্নাটা। দুপুরের রান্নাবান্নাটা যদি হয়ে যায় না, মানে আর কোনো মাথায় চিন্তা থাকে না। যতক্ষণ না রান্নাটা হচ্ছে ততক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা থাকে। তো রান্না তো করতেই হবে, তাই না? খাওয়া দাওয়া করতে গেলে তো রান্না করতেই হবে। তো সেজন্য রান্নাটা সবচেয়ে বড় কাজ সংসারের। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন 9:30 বাজে। তোমাদের দাদাভাই এই মাত্র দোকানে গেল। এখন একটু লেট হয়ে যাচ্ছে দোকানে যেতে, কারণ হচ্ছে উপরে কাজ হচ্ছে, সেজন্য মিস্ত্রিরা আসার পরে খানিকক্ষণ উপরে দাঁড়িয়ে থাকছে, দেখছে মিস্ত্রিরা কী থেকে কী করছে না করছে। সেই জন্য একটু দোকানে যেতে আধা ঘন্টা 40 মিনিট এরকম লেট হয়ে যাচ্ছে। নইলেও 9টার সময় দোকানে চলে যায়। আজকে তো 9:30 বাজলো, আগের দিন তো 10টায় গেছিলো। তো আজকে একজন কাস্টমার ফোন করেছিল, তো দাঁড়িয়ে আছে, সেই জন্য আর কি আরও একটু তাড়াতাড়ি চলে গেল। এখন নইলে আরও 10-15 মিনিট পরেই যেত। তো চলো, ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। ভীষণ গরম লাগছে, একটু পাখাটা চালিয়ে বসি। তোমরা তো দেখতেই পেলে, যদিকে আমি প্রথমে সবজিগুলো কেটে একদম গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি এদিকে রান্না করতে। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আর আজকে এটা বাটা মাছটা করব হচ্ছে সর্ষে দিয়ে, সর্ষে বাটা করব। তো তার জন্য ওদিকে সর্ষেটা বেটে আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর এবারে আমি কড়াতে জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। আর এদিকে করব এঁচোড়ের তরকারিতে। এঁচোড়ের তরকারিতে যা যা লাগবে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেল। মাছের ঝোল নয়, একদম কাই করেই করেছি হচ্ছে সর্ষে বাটা।
তার মধ্যে মিস্ত্রিরা বলল চা খাবে, তো সেজন্য আবার মিস্ত্রিদের জন্য এক পাশে চা বসালাম। চাটা নামিয়ে তারপরে এই পাশে ভাতটা বসালাম, মানে গ্যাসের এই পাশটাতে ভাতটা বসালাম। আর নইলে তার আগে ভাগ্যিস আমি ভাতটা বসাইনি, নইলে মাঝপথে ভাতটা বন্ধ করে দিয়ে আমাকে চাটা বানাতে হতো। ভালোই হয়েছে, ভাতটা একটু দেরি করে বসাচ্ছিলাম। তো চাটা হয়ে গেলে চলো এবার চাটা মিস্ত্রিদের দিয়ে আসি। আজকেও 4টে মিস্ত্রি কাজ করছে, 4টে মিস্ত্রি বলতে 2টো মিস্ত্রি আর 2টো লেবার, তো ওরা কাজ করছে, চলো দিয়ে আসি। দিয়ে ঠিয়ে এসে ভাতটা বসিয়ে ফাইনালি ভাতটাও হয়ে গেছে। এখন ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি, ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর এখন আমি কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ আমার সকালবেলা আজকে সেরকম কোনো কাজ ছিল না, সকালবেলা খাওয়া দাওয়া করার পরে। তাই খাওয়া দাওয়া করার পরে ওদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে আমি সোজা রান্না করতে চলে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে 12টা 40। আমি আজকে অনেক তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি, তাই তাড়াতাড়ি প্রায় হয়েই যাচ্ছে রান্নাটা। সমস্ত কিছুই হয়ে গেছে, আমাদের তরকারিগুলো সব হয়ে গেছে। এদিকে শুধু বাবার তরকারিটা এখন হচ্ছে, এটা হলেই হয়ে যাবে দুপুরের রান্না বান্না। চলো তাহলে আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এদিকে শসা কেটে নিয়েছি, যেটা আমার প্রতিদিন লাগে। আর এদিকে মাছের তরকারিটা তো তোমাদের দেখালাম, সর্ষে বাটা। তো তার সাথে করেছিলাম হচ্ছে এঁচোড়ের তরকারি আলু দিয়ে, রসুন পেঁয়াজ বেটেই করেছিলাম, মানে মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম আর কি। এত ঝামেলার কে করে বলো শিলে বেটে, মিক্সি থাকতে, তাই না? সেজন্য মিক্সিতে করে নিয়েছি। এটা আমাদের জন্য আলু দিয়ে করেছি। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া এমনি মশলা দিয়ে করে দিয়েছি। যেহেতু ওই তরকারিটা একদম শুকনো শুকনো মাছের ঝোলটা, সেজন্য এই তরকারিটা আলাদাভাবে করে দিলাম, নইলে ভাতটাই বা কী দিয়ে খাবে, তাই না? তো তারপরে এখন হচ্ছে বিকালবেলা। তো তারপরে তোমাদের দাদাভাই আর আমি ওর উপরে আসলাম, মিস্ত্রিরা চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। অনেকক্ষণ হওয়ার পরে এখন আসলাম দুজন মিলে একটু দেখার জন্য কত দূর কী হলো না হলো। এদিকে ঘরে দেখতে পাচ্ছ 2টো দেয়াল সকালবেলা তোমাদের দেখালাম, তো প্লাস্টার করা বাকি রয়েছে। এই ঘরের পুরো দেয়ালটা, 2টো দেয়ালটা কিন্তু হয়ে গেছে। আর সামান্য একটু প্লাস্টার বাকি, যেটা গতকাল মানে আগামীকাল হবে। তোমাদের এই ভিডিওতে জানাই আবারও একবার গুড মর্নিং। কারণ হচ্ছে আমি আগের দিন ভিডিওটা অত অবধি করেছিলাম, তারপরে রাত্রিরের ভিডিওটা করা হয়নি। আর এখন সকাল থেকে আমি ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। আজকের সকালই একদম আমাদের বালি সিমেন্ট চলে এসেছে। আজকেও অনেকটা বালি সিমেন্ট লেগেছে, আজকে 20 বস্তা মতন বালি এসেছে, 4 বস্তা মতন সিমেন্ট এসেছে। তো এগুলো আনার ছিল আজকে, তাই সকালই চলে এসেছে, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে সেই জন্য। আর জানো তো আজকে মিস্ত্রিরা অনেক সকাল এসেছে, 6:30-7টার সময় মিস্ত্রিরা চলে এসেছিলো, আর কাজও শুরু করে দিয়েছিল 7টা থেকে। কারণ হচ্ছে একটা মিস্ত্রি ঘুরতে যাবে, বিয়ে বাড়ি আছে ওনার, তো সেই কারণে সেই সূত্রে আর কি তাড়াতাড়ি এসেছে, যাতে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে, এই আর কি। তারপরে আমি এদিকে আসলাম দুপুরে রান্না বান্না করতে। এদিকে দুপুরবেলা আজকে রান্না করছি হচ্ছে, এটা হচ্ছে ঘ্যাটকোলের ডাঁটি। এই যে এখন সিজন যেটা, সেই সিজনেই ঘ্যাটকোলটা প্রচুর ওঠে, তো ঘ্যাটকোলের পাতা বাটা খেতে বেশি ভালো লাগে ডাঁটির থেকে। তো সেই জন্য আজকে পাতাটাও বাটছি, সেটাও মিক্সিতে করছি। শিলে বাটার মতন সময় আর নেই আমার কাছে, সময় তো নেই প্লাস ধৈর্যও নেই, সেই জন্য মিক্সিতেই করে নিচ্ছি। আর এদিকে করেছি মাছের ঝোল, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য শুধু ফুলকপি দিয়ে হচ্ছে বান মাছের ঝোল, আর আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে বান মাছের ঝোল। আর ওদিকে হচ্ছে ওই পাতা বাটা আর পাতার ডাঁটা ভাজা, এই করেছিলাম আর কি। তো তারপর এদিকে আসলাম ওপরে, এখন বাজে হচ্ছে দুপুর 3টে মতন। 3টের সময় উপরে আসলাম, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। এবার তোমাদের দেখাই, আমাদের ঘরটা কিন্তু পুরোটা প্লাস্টার হয়ে গেছে। এদিকে জানলাটা দেখতে পাচ্ছ, জানলাটাও প্লাস্টার হয়ে গেছে। আর শুধু এই জানলার এই নিচেটা প্লাস্টার হয়নি, কারণ এখানটাতে তো টাইলস বসবে, বক্স জানলা যেহেতু, মধ্যখানে ওখানটায় টাইলস বসবে, তাই নিচেটা কিছু করা হয়নি, এমনি সাইডগুলো প্লাস্টার হয়েছে, দেখতেই পাচ্ছ। তো টাইলস বসলে এখানটা আরও সুন্দর লাগবে, তো সেটা তো অবশ্যই দেখতেই পাবে তোমরা। আর এবার কিন্তু পুরোপুরি ঘরটা প্লাস্টার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে ওপরে গেছিলাম, তখন তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। ওপর থেকে এসে তারপরে দুপুরবেলার ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে একটু শুয়েছিলাম, আধা ঘন্টা মতন শুয়েছিলাম। তারপরে এখন এই যে রেডি হলাম, এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি, 4:50 বাজে। এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি একটু আমাদের শান্তিপুর স্টেশনের ওদিকটাতে। তো এই জন্য আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি এই ব্যাগটা প্রথম নিয়ে মানে কোথাও যাচ্ছি এই ব্যাগটা, ঠিক আছে? এই ব্যাগটা নিয়ে প্রথম কোথাও যাচ্ছি, এই যে। তো চলো যাওয়া যাক, যাচ্ছি হচ্ছে টাইলসের দোকানে, টাইলস দেখতে ঘরের জন্য। তো সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। চলো দেখে আসি, পছন্দ করে আসি,
ঘরের জন্য। পছন্দ হয়ে গেলে তো ভালোই, দেখবো দোকানে, তো পছন্দ যদি হয় তো ভালো, বলে আসবো যে আমরা যেদিন বলবো সেদিন যেন পাঠিয়ে দেয় বাড়িতে। তো আগে তো পছন্দটা করতে হবে, তো সেই কারণে যাচ্ছি। আর ঘরের প্লাস্টার আজকে আমাদের যা প্লাস্টার হয়েছে ঘরে সমস্তটা পুরোপুরি হয়ে গেছে, ঘরের প্লাস্টার কমপ্লিট। এবার শুধু যেখানে আমরা বাথরুমটা করব সেখানটা কাল পরশু 2-3 দিন লাগবে ওখানে প্লাস্টারটা করতে। এবার ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার টাইলসের মিস্ত্রি আসবে, বলে গেছে কতটা লাগবে না লাগবে, তো সেই জন্য আমরা যাচ্ছি দেখতে। চলো তাহলে, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি, চলো এবার যাওয়া যাক তাহলে। এখন বাজে হচ্ছে 5টা, আর আকাশে এত রোদ এখনো। এটা যদি শীতকাল হতো, এটা যদি শীতকাল হতো না তাহলে এতক্ষণে অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসতো, তাই না বলো? গরমকাল বলে এখনো রোদ রয়েছে, সন্ধে হওয়ার এখনো অনেক দেরি, অনেক। বেরোনোর আগে আগে ভীষণ ঘেমে গেছিলাম, বাইকে উঠে হাওয়াতে ঘামটা একটু শুকিয়ে গেল। তো বাইকে ওঠার আগে ভীষণই গরম লাগছিল ঘরের মধ্যে থেকে বেরোনোর সময়। চলো, যদি একটা দোকানে পছন্দ না হয় তাহলে আর এক দোকানে যাবে। অবশ্যই, ঠিক আছে, চলো। প্রথমে আমরা যেই দোকানটাতে এসেছিলাম এই দোকানটা অনেকটাই বড় আর অনেকটি এরিয়া নিয়ে দোকানটা, যেহেতু মার্বেল অনেক কিছু রয়েছে, সিংহাসন মানে ধরো ঠাকুরের সিংহাসন, তুলসী মন্দির, এসব অনেক 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 কিছু রয়েছে, তো সেই জন্য অনেকটা এরিয়া নিয়ে দোকানটা। তো ভেতরে রয়েছে টাইলসের কালেকশন, টাইলসের কালেকশনগুলো ভেতরে গিয়ে দেখছি, চলো ভেতরে যাওয়া যাক। এখানে এক এক করে টাইলসগুলো দেখাচ্ছে, প্রথমে তো আমাদের এগুলো দেখাচ্ছে, আমরা তো এগুলো দেখেই বলছি যে না না একদম কালারফুল নয়, একদম লাইট কালারের মধ্যে, একদম হোয়াইটের মধ্যে আমরা নেব, হোয়াইট ছাড়া কিছু নেব না। আর হোয়াইটের মধ্যে একটু কিছু টাচ আপ থাকবে, জাস্ট একটু কিছু, বেশিও নয়। এই যে পেছনে দেখতে পাচ্ছ এখন যেটা দেখাচ্ছে হোয়াইটের ওপর একটু টাচ আপ, এইরকম টাইপের আমরা নেব। তো সেটাই আমরা এই মানে লোকটাকে বলছিলাম, দোকানদারটাকে বলছিলাম যে আমাদের এরকম টাইপসেরই সব টাইলসগুলো দেখাও। তো আমরা তারপর বলার পরে এরকম টাইপের মানে এরকম টাইপের কালারেরগুলোই দেখাচ্ছিল আমাদেরকে, তো সেগুলোই আমরা দেখছিলাম। প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকেছিলাম, এই দোকানে তো আমাদের পছন্দ হয়েছিল, তারপরে ভাবলাম যে 2-1 দোকান ঘোরা যাক, তাই না? তো প্রাইজেরও তো কোনো কোনো দোকানে ওঠানামা থাকে, তাই না? তো একটু বেশি কম থাকে, সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখা যাক অন্যান্য দোকানগুলো। তো প্রথমে এই দোকানে এসে প্রথমেই একটা পছন্দ হয়ে গেছে, বিশেষ করে এই নিচে যেটা পাতা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক বড় ডিজাইন করা, তো ওই ডিজাইনটা বেশি ভালো লাগছিল, কিন্তু ওটা ঘরে করলে একদম ভালো লাগবে না, ওটা কোনো ডাইনিংয়ে করলে বেশি ভালো লাগবে, সেজন্য ওটা ক্যান্সেল করে দিলাম। তারপরে এই যে একদম সামনে দেখতে পাচ্ছ রয়েছে, দেখছে এখন তোমাদের দাদা ভাই, মানে ওটা সাইডে সরানো হয়ে গেছে অলরেডি, তো ওইটা বেশি পছন্দ হয়েছিল। তারপরে দেখে আমরা বেরিয়ে যে গেলাম, এই যে এইটা তোমাদের দেখাচ্ছি, এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে, মানে একদম হোয়াইটের মধ্যে হালকা হালকা একটু ব্ল্যাকের টাচ আপ রয়েছে, জাস্ট একটু একটু দাগ দাগ, তো এটাই বেশি ভালো লাগছে, আর এরকমই আমরা নেব প্ল্যান করে রেখেছি, তো সেজন্য দেখছিলাম। তারপর হচ্ছে এই কালেকশনটাও দেখলাম, অনেক 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 রকমের কালেকশন ছিল, এক এক করে দেখে দেখে তো নেবো, তাই না বলে? এবার 2-3টে দোকান তো ঘুরতেই হবে, যেহেতু শখের ঘর বানাচ্ছি, একটু ঘুরে ঘুরে তো দেখে তো কিনতে হবে। তারপরে চলে এসেছিলাম আরও একটা দোকানে, এই দোকানটা অন্য দোকান, এই দোকানেও সুন্দর সুন্দর টাইলস ছিল, কিন্তু ওই আগের যে দোকানে গেছিলাম সেই দোকানের থেকে এই দোকানের তুলনায় মানে টাইলস সব একই, কিন্তু এই দোকানে একটু প্রাইসটা কম। তারপর ওই দোকান থেকে বেরিয়েও আমরা আর একটা দোকানে এসেছি, এটা হচ্ছে আমাদের শান্তিপুরের সবচেয়ে বড় মার্বেলের শোরুম যাকে বলে, শোরুম। তো যাই হোক, এখানে আসলাম আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছ একদম হোয়াইটের মধ্যে ব্ল্যাকের টাচ আপ রয়েছে, এইটা ফাইনাল করেছি আমরা, তো ওটা ফাইনাল করে নিয়েছি। তারপরে আরও ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এই দোকানটাতে আসলাম যেহেতু, আর আসার পরেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর কারেন্ট সমস্ত কিছু চলে গেছে। কারেন্ট গেছে তো গেছেই, কারেন্ট আর আসেনি, সেজন্য তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখাতেই পারিনি। দোকানটা প্রচুর বড়, কিন্তু তোমাদের দেখানো আমার সম্ভব হয়নি, তাই একটু ফোনের ফ্ল্যাশ জেলেই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তবে আমাদের চয়েস হয়ে গেছে কোনটা নেব, আমরা ঠিক করে ফেলেছি, তো সেই জন্য আমরা আর বেশি মানে ঘুরে ঘুরে দেখিনি, যেহেতু কারেন্টও ছিল না, ঘুরে দেখবই বা কি, তাই না? এই যে ফাইনাল হচ্ছে, এই যে এই সাদাটা নেওয়া হয়েছে,
তো এগুলো যা যা অনেক রকমের ছিল সেগুলোও কিন্তু ভালোই ছিল, সেগুলো যে খারাপ তাও নয়। তো ফাইনাল আমরা এই যে এটাই করেছি, যেটাতে এখন আমি পাটা দিতে চলেছি। এই যে এই টাইলসটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু বাড়িতে আসার পরে তো তোমাদের দেখাবই, প্লাস যখন ঘরে বসানো হবে তখনও তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে তোমাদের দাদা ভাই এখানে কিন্তু বিল করতে বসে পড়লো, মানে ফাইনাল করতে বসে পড়লো। এখানে বিলিং করা চলছে দেখতেই পাচ্ছ, আর দুজনকে 2 বোতল জলও দিয়েছে, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে জল আর কে খাচ্ছে, তাই না? তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা একটু থামার পরে তারপরে আমরা বিল ঠিল করে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। বাইকটা তো পুরোপুরি ভিজে গেছে, তো তার সত্ত্বেও ভিজে ভিজেই যেতে হবে, আমাদের কিছু করার নেই। অনেকটা রাত হয়ে গেছে, দোকানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদের। আর দোকানটা দেখতে পাচ্ছ 2-3 তলা শোরুম, বাট কারেন্ট নেই বলে তোমাদের দেখাতেই পারলাম না। তো দোকানের নামটা তো তোমাদের দেখাতে পেরেছি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে, তাছাড়া আর কিছু করার ছিল না। আর ওখানটাতে কারেন্ট ছিল না, তারপরে একদম শান্তিপুর স্টেশনের এদিকটা আসার পরে কারেন্টটা রয়েছে দিকটাতে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় দেখলাম একটা বড় বট গাছ ভেঙে পড়ে রয়েছে, মানে বট গাছ না কী গাছ অতটাও খেয়াল করতে পারিনি, বাট প্রচণ্ড মোটা একটা গাছ আর অনেকটা বড় একটা গাছ ভেঙে পড়েছে রাস্তার মধ্যে। ওই জায়গাটায় যদি কোনো মানুষ থাকতো কি মানে দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক, তারপরে এখানে আসলাম একটা পিৎজার দোকানে, মনের খুশিতে পিৎজার দোকানে চলে এসেছি। বাইরের জিনিস খাই না, তাও আজকে খাবো, পিৎজা খাবো, তাও আবার চিজ দিয়ে পিৎজা, কারণ বাইরের জিনিস খাচ্ছি না ঠিকই, আজকে মনটা এত খুশি লাগছে, আর পিৎজা খেতেও অনেক দিন ধরে মন চাইছে, সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা একটু নিজেকে ছাড় দেওয়াই যায়, তাই না? ডাক্তার তো বলেইছে মাঝে মধ্যে এক একদিন বাইরের জিনিস খেলে কিছু হবে না, মনটাও শান্তি থাকবে, ভালো থাকবে, তাই খেতে পারো তুমি মাসে এক একদিন ভালো বাইরের জিনিস। তো সেই জন্য ভাবলাম যে খাওয়াই যায়। তারপরে আসলাম হচ্ছে একটা রোলের দোকানে, যেই দোকানের রোল ভীষণ ভালো। এখান থেকে তোমাদের দাদাভাই নিচ্ছে হচ্ছে ওর জন্য মাটন রোল। তো এদিকে মাটনটা ফ্রাই করছে দেখতেই পাচ্ছ, আগে থেকে মানে কড়াই ছিল, তাও লাস্টে আর একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করে, তো সেটাই করছিল হচ্ছে মাটনটা। তো চিকেন রোল খেয়েছিলাম সেদিনকে এই দোকান থেকে, দুর্দান্ত করেছিল, তাই আজকে তোমাদের দাদাভাই মাটন রোল খাচ্ছে, যেহেতু আমি পিৎজা নিয়েছি তাই ও মাটন রোল নিচ্ছে। তো বন্ধুরা, একটা সুখবর দেব, সেটা হচ্ছে আমরা এক্ষুনি বাড়ি আসলাম, আর আর এই হচ্ছে টাইলস বুক করে আসলাম, তার স্লিপ, ঠিক আছে, টাইলস বুক করে আসলাম ফাইনালি। তোমাদের কিন্তু আমি যাওয়ার সময় আমি বলেছিলাম যে দেখতে যাচ্ছি, বাট প্রথমে আমরা যেসব দোকানগুলোয় ঢুকেছি সেসব দোকানগুলো তো দেখেই বেরিয়েছি, ঠিক আছে, মানে ফাইনাল চয়েস করে আমরা বেরোইনি। তারপর আমাদের শান্তিপুরের মধ্যে সবচেয়ে যেটা বড় দোকান, মার্বেলের বড় দোকান, নদিয়া এন্টারপ্রাইজ, যেটা শান্তিপুরের সবচেয়ে বড় দোকান নদিয়া এন্টারপ্রাইজ, তো সবার লাস্টে ওইটাই গেছি। আর ওটাতে এমন টাইমে ঢুকেছি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার মধ্যে গেছে কারেন্ট চলে। যতক্ষণ আমরা দেখছিলাম টাইলসগুলো ততক্ষণ কারেন্ট আসলো না, তো আসলোই না। তারপরে আমরা টাইলস ফাইনাল করে নিলাম, তারপরেও কারেন্ট আসলো না। ওখানে অনেকক্ষণ বসে রয়েছি, কারেন্টটার অপেক্ষা করছিলাম, সেজন্য তোমাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাতেও পারিনি। ওখানে প্রচুর কালেকশন ছিল, ওখানে প্রচুর কালেকশন, কারণ যেহেতু ওটা একটা বড় শোরুম, মানে শান্তিপুরের মধ্যে বড় ওটা সবচেয়ে। তো ওই নদিয়া এন্টারপ্রাইজে ওর মধ্যে আর কি অনেক 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 কালেকশন ছিল, 2-3 তলা পুরো কালেকশন রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম পেয়ে গেছি, তো সেই জন্য ফাইনাল করে এসেছি, পেমেন্টও করে দিয়ে চলে এসেছি। বেশিরভাগ বলতে প্রায় পুরো পেমেন্টটাই করে দেওয়া হয়েছে, আর একদম অল্প কিছু পেমেন্ট বাকি রয়েছে, যেটা আগামীকাল যখন ডেলিভারি দিতে আসবে টাইলসগুলো তখন দিয়ে দেওয়া হবে। তো ধরতে গেলে পুরোপুরিটাই দেওয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, জাস্ট কিছুটা, ওটা দিয়ে দিলেও কোনো ব্যাপার ছিল না, জাস্ট তাও আমরা ওইটুকু দিলাম না, কারণ ডেলিভারি দিতে আসবে তখন দেবো ওটা। তো ভাবতেও পারিনি যে গিয়ে ফাইনাল হয়ে যাবে, ভেবেছিলাম যে দেখে চলে আসবো, তো তাও ফাইনাল করে নিলাম ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে করে আসলাম ফাইনাল। কালকে আসবে টাইলস, তারপরে আস্তে আস্তে প্লাস্টারের কাজটা শেষ হলে করবো হচ্ছে ঘরে টাইলসটা বসানো হবে। আর ঘরের যে প্লাস্টারটা সেটা কমপ্লিট হয়ে গেছে,
তারপরে হচ্ছে যেখানে বাথরুমটা করব সেখানটা শুধু ঘরটা এখন প্লাস্টারই হবে, মানে বাথরুমটা প্লাস্টার হবে, এখন টাইলসটা ওঠা বসানো হবে না, শুধু ঘরটাই কমপ্লিট হবে। তো শুধু প্লাস্টারের কাজটা আর কি এগিয়ে রাখছি, যাতে আবার বালি সিমেন্ট নিয়ে আবার নোংরা নাংড়ি না হয়, সেই জন্য একেবারে প্লাস্টারের কাজটা একেবারে ঘরের সাথেই মিঠিয়ে রাখছি। আর টাইলসটা শুধু এখন ঘরেই বসাচ্ছি, বাথরুমে নয়। বাথরুমটা এখন কমপ্লিট হবে না, দেখা যাক ভবিষ্যতে আবার কবে করতে পারি, তোমাদের ভালোবাসায় যাবে পারবো তবেই হবে। তো এটা ভেবে খুশি লাগছে যে আজকে টাইলসটা বুক করে আসলাম, কালকে ফাইনালি আসবে, তার মানে কয়েকদিনের মধ্যেই টাইলসটাও ঘরে বসে যাবে। মিস্ত্রিও এসেছিলো কালকে, মানে গতকাল টাইলসের মিস্ত্রি এসেছিলো, উনি বলে গেল এতটা লাগবে, তো সেই জন্য আমরা সব মানে আজকে গিয়েছিলাম দেখতে গিয়ে বুক করে চলে এসেছি, কালকেই চলে আসবে মাল বলে দিয়েছে। তো যাই হোক চলো, আর সেই খুশিতে আমি নিয়েছি একটা এই যে চিকেন পিৎজা, আর তোমাদের দাদাভাই নিয়েছে হচ্ছে মাটন রোল। ও পিৎজা খায় না, চিজ থাকে বলে ওর ভেতরে চিজ, আর এটা আমি নিয়েছি এক্সট্রা চিজ দিয়ে নিয়ে এসেছি, এক্সট্রা চিজ পিৎজাটা নিয়েছি। আর ও সেই জন্য চিজ তো খায় না, পিৎজাও খায় না, পছন্দ করে না, তাই ও নিয়েছে মাটন রোল। যদি আমি মানে পিৎজা না নিতাম তাহলে চিকেন রোলই নিত, বাট আমি যেহেতু মাটন খাই না সেজন্য ভাবলো যে আমি যেহেতু পিৎজা নিয়েছি সেজন্য ও আর কি মাটন রোলটাই নিক, তো সেজন্য মাটন রোলটা নিয়েছে। তো এই আর কি, খুশি তো খাবে হচ্ছে মাটন রোল, আর আমি খাবো হচ্ছে পিৎজা, চিকেন পিৎজা এক্সট্রা চিজওয়ালা। তো যাই হোক চলো আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে তারপরে কথা বলতে আসছি। তো এই হচ্ছে পিৎজা বার করে নিয়েছি, চিকেন চিজ পিৎজা, এক্সট্রা চিজ দিয়েছি পুরো একদম ভরে ভরে, দেখি এবার খেয়ে কেমন লাগে। আর তার সাথে রয়েছে এই যে সস, তারপরে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, সমস্ত কিছুই রয়েছে। চলো খাওয়া যাক এবার, এখনও অনেকটাই গরম আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাকে এইভাবেই শেষ করতে হচ্ছে, কারণ তারপরে চলে গেছিলো কারেন্ট, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য কারেন্ট চলে গেছিলো, আর আমাদের বাড়িতে কারেন্ট নেই, সেজন্য ভিডিও শ্যুট করতে পারিনি, তাই এরমভাবেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো তোমরা। তাহলে চলো আজকের জন্য এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।